হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি আর সায়ন যাচ্ছি ঘুরতে। সায়ন হাই করে দিবে তোমাদেরকে, তো তোমরা অবশ্যই কমেন্টে ওকে হাই করে দিও। আর চলো এবার যাই তাহলে। আর এই যে দেখো আজকের আবহাওয়াটা কত সুন্দর লাগছিল, জাস্ট ওয়াও ওয়াও ছিল। বিকেল টাইম তো বর্ষার দিনে তো ভালোই হয়, সকলেই জানো। তো এই যে আমরা চলে এসেছি আমবাগানে। আর আজকে কেন জানি না একটা টোটোও ছিল না। টোটো ফোন করেছিলাম বাট কেউ অ্যাভেলেবেল ছিল না, সেই কারণে আসতেই পারেনি। কাকুরা সব চলে গিয়েছিল বাজারে, এদিক ওইদিক। দেখো এতটা রাস্তা হেঁটে এসেছি, এরপরেও কোনো টোটো নেই। আর এখানে খুব খারাপ লাগলো দেখে একটা দৃশ্য। তো সেইটা হলো এই যে এটা, জানি না এই কুকুরটাকে কতটা জল খাওয়ার ইচ্ছে করেছিল, এই নোংরা জলটা, কাদা জলটা খাচ্ছিল। এখানে আছে একটা খাল, এই যে খাল বলাটা ভুল হবে, নদী টাইপের ছোট নালি আছে, বাট ওটার জলটাও নোংরা ছিল। আর এই যে বদলপুরে এসে দেখতে পেলাম ওই ছোট্ট ছোট্ট বুনুদেরকে, ওরা এসেছিল ঘুরতে। এখানে দোকানপাট আছে, এক দুইটা দোকান, ওখানে খাবার নিতে এসেছিল। তো ওদের সঙ্গে একটু কথা বলে নিলাম, তারপর টোটো চলে এসেছিল, টোটোতে উঠে পড়েছি। আর সায়ন এত পরিমাণে বদমাইশি করছিল, তোমাদেরকে কি বলবো, বলার কোনো ভাষা নেই। মোবাইলটা যে আমি ঠিক করে দেখাবো তোমাদেরকে ও কি করছে, সেই সুযোগটাই পাচ্ছিলাম না, এত বদমাইশি করছিল। আর এই যে দেখো রেল লাইনে পৌঁছে গেছি। আর সায়ন তখন বলছে, পিসি রেল কখন আসবে, রেল কখন আসবে। অ্যাকচুয়ালি আমরা টাইমিং ধরতে পারি না, কেননা বিকেলে ট্রেন দেখতে গেলে সন্ধ্যা লেগে যাবে, সেই কারণেই সেরকম বিকেলে আসা হয় না। তো চেষ্টা করব কোনো একদিন যদি দেখতে পাই তাহলে তোমাদেরকে দেখানোর। আর বৃষ্টি হয়েছিল যে কারণে দেখো পুকুর ধান ক্ষেত সব ভরে আছে। আর এই যে দেখো বললা ঢুকতেও রাস্তাটা খুব খারাপ হয়েছিল, জল যাওয়ার জায়গা ছিল না, পুরো রাস্তাটায় জল ভরেছিল, বন্যার মতো হয়েছিল, এভাবে লোকে পার হচ্ছিল। তো যাই হোক চলে এসেছি আমরা, বললাই যে পৌঁছে গেছি। আজকে ছিল বললা বাজার, যেই কারণে এত ভিড় ছিল আজকে, দেখো কত গাড়ি ঘোড়া। আর সেদিন যখন এসেছিলাম পুরো ফাঁকা ছিল, এই হচ্ছে ব্যাপার। সেই কারণে আজকে আসলাম ঘোরার জন্য আর কি, তাহলে বাজারও দেখা হবে, তোমাদের সঙ্গেও ঘোরা হয়ে যাবে। আর এই যে দেখো এত পরিমাণে কাদা হয়েছিল, রাস্তাটা দেখতেই পাচ্ছ। আর অ্যাকচুয়ালি বাজারের দিনে এই আশেপাশে দোকানপাটগুলো বসে, তাছাড়া এমনি নর্মাল দিনে যে বাজারটা বসে ওই দিন বসে না। আজকে শুক্রবার হওয়ার কারণেই এত বেশি দোকানপাট ছিল। আর সত্যি বলতে আমি সেরকম সবজি বাজার কিছু করিনি, যতটা পেরেছি রাস্তা দিয়ে যাওয়ার সময় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ব্যাপার, কেননা আমরা জাস্ট ঘুরতে এসেছিলাম সায়নকে নিয়ে কিছু খাবো বলে, সেই কারণে বাজারঘাট আজকে করা হয়নি। অন্য কোনো দিন বাজার করব, তোমাদেরকে দেখাবো। আর সত্যি কথা বলতে সব রকমেরই সবজি পাওয়া যায়, কেননা তার উপর আজকের শুক্রবারের দিনটা বাইরে থেকে লোকজন আসে পুজো দিতে, বাজার করে নিয়ে যায় সব রকমেরই সবজি, সেই কারণে নিয়ে আসা হয়। তালও বিক্রি হচ্ছিল, বেলও পর্যন্ত বিক্রি হয়। আর এই যে যেটা সচরাচর দেখা যায় না শুক্রবার ছাড়া, সেইটা হলো এই যে ঝাড়ু, কুলো, ঝাঁকা, এইগুলো যদিও ওনারা নিজের হাতেই বানিয়েছেন, কোনো কেনা জিনিস না এগুলো। এগুলো শুক্রবার ছাড়া এমনি দিন বসে না। আর ওই কাকুটা খুব ভালো ফুচকা বানায়, এটা সত্যি কথা। আর এই যে দেখো আমরা এসেছিলাম বিকেল টাইমটা কি না, সেই কারণে মন্দিরের লোকজন সেরকম ছিল না, অনেক দোকানপাট উঠেও গিয়েছিল। একদম শুক্রবারের দিনটা অ্যাকচুয়ালি কি বলবো বন্ধুরা, পুরো মেলার মতো বসে আর কি। তোমরা যদি কেউ এসে থাকো তাহলে অবশ্যই তোমরা জানবা, আর যদি না এসে থাকো তো অবশ্যই বলবো একদিন এসে ঘুরে যাও। আর এই যে দেখো ওখানে হয় ভোগের প্রসাদ বিতরণ। আর এই যে পুকুরটা যেখানে মাকে বিসর্জন দেওয়া হয় পুজোর পরে। আর এই যে দেখো কত সুন্দর সুন্দর রাখি, সামনে রাখি বন্ধন ছিল মনে হয়। তো যাই হোক এই যে দেখো এই দিদিরা ফুচকা খাচ্ছিল, এদের খাওয়ার পর আমি খাবো বলছিল খেতে, বাট ওইরকম ভালো লাগে না অনেক কয়েকজন একসাথে খেলে, সেই কারণে বললাম যে খেয়ে নিক তারপর আমি খাবো। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট, বাজার ঘোরা কমপ্লিট। আর এই যে আমরা চলে আসতেছি বাড়ি। আর তোমাদেরকে দেখাতে পারিনি কেননা এত পরিমাণে বদমাইশি করছিল, সেই কারণেই মোবাইল দেখবে, কার্টুন দেখবে, নয়তো খাবে না, নয়তো এটা নিবে সেটা নিবে, বহুত বাহানা, বাচ্চাদের তো জানো। সেই কারণেই ওকে খাওয়ানোর সময় আমি ভিডিওটা করতে পারিনি। তো এখন বাড়ি যাওয়া যাক। আর এই যে দেখো রাস্তা কি কাদা,
আর ওকে আমি এইভাবে নিয়ে যাচ্ছি, কেননা জুতোটা আমি নিয়েছিলাম। আর বাড়ি পৌঁছে ফ্রেশ হয়ে রান্না বসিয়ে দিয়েছিলাম, খুব টায়ার্ড লাগছিল। মা ছিল বাট মা কাজ করছিল, সেই কারণে এসে চেঞ্জ করে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি। ফোনে চার্জ ছিল না, সেই কারণে চার্জে দিয়েছিলাম কিছুক্ষণ, তাই আর দেখাতে পারিনি। এই যে দেখো, আজকে আরেকটা মজার ঘটনা ঘটেছে। সেইটা হলো যে আজকে আমি মাছ রান্না করার কথা ছিল, হঠাৎ করে বাজার থেকে মাংস নিয়ে আসলো, যদিও আমি নিয়ে আসিনি, সেই কারণে পুরো প্ল্যানিংটাই চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, আরেকটা কথা আমি বলতে চাই বন্ধুরা, এই যে এখন নিউ ট্রেন্ডিংয়ে যে ফটোশ্যুটটা চলছে, ফটোশ্যুট বলাটা ভুল, অ্যাপটা, ওই রেড কালার শাড়ি, খোপায় ফুল, আমার সত্যি খুবই ভালো লাগছে। দুর্দান্ত একটা ট্রেন্ডিং ব্যাপার চলছে। তো তোমাদের কাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি যদিও এখনও ট্রাই করিনি, ভাবতেছি ট্রাই করব, দেখা যাক কি হয়। এই যে আমাদের রান্নার দিকে এবার যাওয়া যাক। লঙ্কা বাটা কষানো কমপ্লিট, টমেটো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব সামান্য জল, কেননা মশলাটা একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যাক, টমেটোটা সেদ্ধ হয়ে যাক। অ্যাকচুয়ালি মশলাটা না, টমেটোটা সেদ্ধ হওয়ার কারণেই জলটা দেওয়া, মশলাটা কষিয়ে নিয়ে, তাহলে টমেটোটা গলে যাবে। আর জানি না তোমরা কে কীভাবে রান্না করো, অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো, বাট আমি তো এইভাবেই করি। টমেটোটাকে মাংসর সঙ্গে ছেড়ে দিই না, আগে টমেটোটা গলিয়ে নিই মশলার সঙ্গে, জল দিয়ে সেদ্ধ করে নিই, তারপরে মাংসটা ঢেলে দিই আর কি। আর এত পরিমাণে লঙ্কার ঝাঁঝটা বের হচ্ছিল, এত কাশি পাচ্ছিল, কি বলবো আর। যদিও আরও একটা ঘটনা ঘটেছে, মা আমাকে বলেছিল 2 গন্ডা লঙ্কা, সেখানে আমি 12টা লঙ্কা, মা 8টা বলেছিল, আমি 12টা লঙ্কা বেটে রান্নাতে দিয়েছিলাম। তাহলে ভাবো তোমরা, আমি বেশি একটু পদ্মারি মেরে দিয়েছিলাম। যাক, যদিও পরে ম্যানেজ করে নিয়েছি, খুব একটা ঝাল ঝাল লাগেনি, ধন্য যে ট্রিকটা কাজে লেগেছে। তো যাই হোক, এই যে মশলাটা আমাদের কষানো কমপ্লিট হয়ে গেছে, এবারেতে মাংসটা দিয়ে দিব, কেননা বেশি মশলাটা কষিয়ে নিলে আবার পোড়া গন্ধ বের হবে, বা পুড়ে গেলে ভালো লাগবে না। এই যে এবার দিয়ে দিলাম মাংসটা। আর একটা কথা বলবো, আমার এখন সত্যি বলতে আগে আমার ভালো লাগতো না, বাট এখন আমার মাংসতে রসুন খেতে খুবই ভালো লাগে। আর মাংসর সাথে রসুন না থাকলে মনেই হয় না যে মাংস খেয়েছি, বাট আগে আমি খেতেই পারতাম না, আমার একদম ভালো লাগতো না রসুনের টেস্টটা। এখন অভ্যাস হয়ে গেছে, এখন এত পরিমাণ ভালো লাগে যে রসুন না হলে মনেই হয় না যে মাংস তরকারি খেয়েছি, সেটাও গোটা রসুন। তোমরা আবার ভেবো না যে তরকারিতে লাগানো রসুন, সেটা তো সবাই লাগায়। তো এই যে এটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম জল, ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার এটাকে ঢেকে দিব থালা দিয়ে, কেননা থালা দিয়ে না ঢেকে দিলে আবার জল শুকোতে সময় লাগবে। আর রান্নাটা গ্যাসের রান্না, সত্যি বলতে জানি না তোমাদের কাদের কি মনে হয়, বাট আমার তো মনে হয় গ্যাসের রান্না খুব স্লো হয়, এটা সত্যি কথা। এই যে এবার ঢাকনটা তুলে নিব, আর এই যে দেখো ফুটে অনেকটা জল কমে গেছে, সেদ্ধও আশা করছি প্রায় হয়ে এসেছে। তো দেখা যাক কি হয়। আর তোমরা তো আগে থেকেই জানো যে লাইটের খুব প্রবলেম, আমাদের রান্নাঘরে লাইট নেই, সেই কারণে মায়ের টর্চ লাইটটা অন করে রান্না করছিলাম, যেই কারণে ফটো কোয়ালিটি ভালো আসেনি। আর আরও একটা কথা, জাস্ট লাইটটা বলে না, অ্যাকচুয়ালি আমার ফোনের ক্যামেরাটারও একটু প্রবলেম আছে, ক্যামেরা কোয়ালিটি ভালো, খারাপ বলবো না, ভালো, বাট তোমরা আশা করছি ভিডিওগুলো দেখে আমার বুঝতেই পারো, সেই কারণে আর আলাদা করে করার কিছু নেই, বলারও কিছু নেই। তো দেখি, চেষ্টা করছি, কিছু একটা করব, দাঁড়াবো। তোমরা যদি পাশে থাকো, সাপোর্ট করো, তাহলে আশা করবো অবশ্যই একদিন ভালো ক্যামেরা কোয়ালিটির ভালো একটা ফোন নিতে পারবো। তো জানি না কি হবে, দেখা যাক। যাই হোক, এই যে দেখো এদিকে কষানো আমার কমপ্লিট হয়ে এসেছে। আর সত্যি বলতে মাংসটা বেশিক্ষণ না কষিয়ে নিলে কি বলে ওইটাকে, জলটা ভালোভাবে না শুকালে ভালো লাগবে না খেতে, টেস্টটা ভালো আসে না, কাঁচা কাঁচা মনে হয়। তো এই যে তেলটা ছেড়ে দিয়েছে মাংস থেকে, দেখতেই পাচ্ছ তোমরা, জলটা প্রায় শুকিয়ে এসেছে সব। এবার দুবারা দিয়ে দিব, কেননা একবারের কষানিতে ভালো লাগে না,
মনে হয় যে মাংসর যে গন্ধটা থাকে সেটা যায়নি, সেই কারণে দুবারা হালকা, বেশি না, হালকা পরিমাণে জল দিয়ে সেটাকে আবার সেদ্ধ হওয়ার জন্য রেখে দিব। আর এই যে দেখো হালকা দিয়েছিলাম সেই কারণে এবার আর ঢেকে দিইনি, কেননা ঢেকে দিলে হতো, বাট সামান্যর কারণে আর ঢাকিনি। এটাকেও ভালো করে এখন কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিব ঝোলের জন্য জল। এই যে দেখো, যদিও ঝোল বলা যায় না, একটু রসায় রসায় রাখতে হবে। তো এটা ফুটলেই তো আমাদের তরকারি কমপ্লিট হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বেশি বেশি করে শেয়ার করে দিও এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এই যে দেখো ঝোলের জন্য জল ফুটে গেছে, আর একটু কষিয়ে নিব। এখন দিয়ে দিলাম মিট মশলা। গরম মশলা খাই, বাট ওইটা হাঁসের মাংস, মুরগির মাংস ঠিক আছে, এখন মিট মশলাটাই খাওয়া হয়। আমার রান্না কমপ্লিট। বাই।